জাসদকে বাদ দিয়ে কেউ ক্ষমতায় যেতে পারবে না, কেউ ক্ষমতায় থাকতেও পারবে না। একসময় এই কথাটি বলেছিলেন হাসানুল হক ইনু। আজ কোথায় সেই মানুষ? ইতিহাস কখনো কখনো বড় নির্মম। যে মানুষ একসময় নিজেকে ক্ষমতার সমীকরণের অবিচ্ছেদ্য অংশ ভাবতেন, আজ তিনি নিজেই ইতিহাসের কাঠগড়ায় দাঁড়িয়ে। বিপ্লবের স্বপ্ন দেখার দাবি করা একজন মানুষ কিভাবে ক্ষমতার মোহে নিজের আদর্শকে বিসর্জন দিতে পারেন, ইনুর রাজনৈতিক জীবন তারই এক কঠিন উদাহরণ। তার বিরুদ্ধে যে রায় হয়েছে তা নিয়ে আইন তার নিজস্ব পথে চলবে, কিন্তু বাংলাদেশের রাজনীতিতে যে বিভাজন, বিদ্বেষ আর কর্তৃত্ববাদী সংস্কৃতি প্রতিষ্ঠায় তিনি যে ভূমিকা রেখেছেন, অনেকের কাছে সেটি তার সবচেয়ে বড় রাজনৈতিক অপরাধ। শেখ হাসিনার অন্যতম ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোগী এবং পরামর্শদাতা হিসেবে দীর্ঘ সময় প্রভাব বিস্তার করা এই নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে অভিযোগগুলো আমলে নিয়েছে সেগুলো কম গুরুতর নয়। প্রথম অভিযোগে বলা হয়েছে 18 জুলাই ভারতীয় সংবাদ মাধ্যম মিরর নাউকে দেয়া সাক্ষাৎকারে আন্দোলনকারীদের সন্ত্রাসী আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে বল প্রয়োগ এবং প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের সিদ্ধান্তকে সমর্থন করেছিলেন তিনি। দ্বিতীয় যে অভিযোগ, সেখানে বলা হয় 19 জুলাই গণভবনের 14 দলীয় জোটের বৈঠকে সারা দেশে সেনা মোতায়েন, কারফিউ জারি এবং শুট অ্যাট সাইট সিদ্ধান্তে তিনি সরাসরি সম্পৃক্ত ছিলেন। তৃতীয় অভিযোগে বলা হয় 20 জুলাই কুষ্টিয়ায় পুলিশ সুপারকে ফোন করে আন্দোলনকারীদের ভিডিও দেখে শনাক্ত করে দমন এবং হত্যার নির্দেশ দেন। চতুর্থ অভিযোগে বলা হয়েছিল একই দিন শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করে ছাত্রলীগকে মাঠে নামানোর এবং হেলিকপ্টারের মাধ্যমে হামলার পরিকল্পনায় তিনি সহযোগিতা করেন। পঞ্চম অভিযোগ অনুযায়ী 27 জুলাই নিউজ 24-এ আন্দোলনকারীদের আবারও সন্ত্রাসী আখ্যা দিয়ে উস্কানিমূলক বক্তব্য দেন। ষষ্ঠ অভিযোগে বলা হয় 29 জুলাই 14 দলের বৈঠকে জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করার সিদ্ধান্তের মাধ্যমে চলমান দমন পীড়নকে রাজনৈতিক বৈধতা দেওয়ার চেষ্টা করা হয়। সপ্তম অভিযোগে বলা হয় 4 আগস্ট আন্দোলনকারীদের জঙ্গি তকমা দিয়ে কারফিউ এবং গুলির কঠোর সিদ্ধান্ত বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দেন। আর অষ্টম অভিযোগে বলা হয়েছে 5 আগস্ট কুষ্টিয়ার সদর মডেল থানা এলাকায় তার নির্দেশে 6 জন আন্দোলনকারীকে হত্যা করা হয়। আদালতে এসব অভিযোগের বিচার হবে, প্রমাণের ভিত্তিতে ইতিহাস তার মূল্যায়ন করবে। কিন্তু আমার কাছে ইনুর সবচেয়ে বড় রাজনৈতিক দায় অন্য এক জায়গায়। তিনি শুধু রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে লড়েননি, বরং ভিন্ন মতকে শত্রুতে পরিণত করার সংস্কৃতিকে শক্তিশালী করেছিলেন। তথ্যমন্ত্রী থাকাকালে দিগন্ত টেলিভিশন, ইসলামিক টেলিভিশন এবং দৈনিক আমার দেশ বন্ধের সিদ্ধান্তের কারণে তার বিরুদ্ধে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করার অভিযোগ বহুবার উঠেছে। বেগম খালেদা জিয়াকে নিয়ে ব্যক্তিগত আক্রমণ, বিএনপিকে ধারাবাহিকভাবে সন্ত্রাস হিসাবে উপস্থাপন, আগুন সন্ত্রাস শব্দবন্ধকে রাজনৈতিক অস্ত্র হিসাবে ব্যবহার, এসব ছিল তার দীর্ঘদিনের রাজনৈতিক কৌশল। তিনি বিশ্বাস করতেন প্রতিপক্ষকে পরাজিত করার সবচেয়ে সহজ উপায় হলো তাকে সমাজের চোখে অপরাধী হিসেবে প্রতিষ্ঠা করা। এই ট্যাগিং রাজনীতির অন্যতম মুখ হয়ে উঠেছিলেন ইনু। মতের বিভাজনকে তিনি রূপ দিয়েছিলেন মানুষের বিভাজনে। অথচ এই মানুষটাই একসময় শেখ মুজিবের কঠোর সমালোচক ছিলেন। ইতিহাসের পরিহাস, পরবর্তীতে তিনি আওয়ামী লীগের অন্যতম বিশ্বস্ত সৈনিকে পরিণত হন। যে দলকে একসময় আক্রমণ করতেন, সেই দলের ক্ষমতার ছায়াতেই নিজের সবচেয়ে বড় রাজনৈতিক উত্থান ঘটান। নিজের শক্তিতে কখনো রাজনীতিতে খুব বেশি সমর্থন তিনি গড়ে তুলতে পারেননি, কিন্তু ভোট রাজনীতিতে সুবিধা নিয়ে বারবার ক্ষমতার অংশ হয়েছেন। মানুষের মুক্তির কথা বলা সেই রাজনীতির শেষ পর্যন্ত মানুষের নয়, নিজের রাজনৈতিক ভবিষ্যৎকেই নিরাপদ করেছে। ইনুকে নিয়ে পড়াশোনা করতে গিয়ে আমার মনে হয়েছে তার রাজনীতির একটি বড় অংশ ছিল বিএনপি বিরোধিতাকে কেন্দ্র করে নির্মিত। জামায়াত ইসলামীও ছিল তার
অন্যতম প্রধান রাজনৈতিক লক্ষ্য। কিন্তু প্রতিপক্ষকে ধ্বংস করতে গিয়ে শেষ পর্যন্ত তিনি নিজে আজ রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন। আদালতে রায় ঘোষণার সময় তিনি কাঁদছিলেন, এটা আমাদের নজর কেড়েছে। এই কান্নার ভিতরে কি ছিল? আত্মবঞ্চনা, নাকি শেষ পর্যন্ত নিজের অবস্থানকে সঠিক মনে করার এক ধরনের অন্ধবিশ্বাস? তা হয়তো তিনি নিজেই জানেন। তবে ইতিহাস বারবার দেখিয়েছে, ক্ষমতার অহংকার যত বড়ই হোক, তার স্থায়িত্ব খুব বেশি নয়। যারা মনে করেন তারা রাষ্ট্রের চেয়েও বড়, সময় শেষ পর্যন্ত তাদের সাধারণ মানুষের কাতারেই দাঁড় করিয়ে দেয়। ইনু জলজ্যান্ত উদাহরণ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিউজ হাবের সঙ্গে। মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং বাংলাদেশপন্থী স্বাধীন সাংবাদিকতায় আপনিও হতে পারেন অংশীজন। নিউজ হাবের প্রচেষ্টাকে এগিয়ে নিতে যে কোনো পরিমাণ সহায়তা পাঠাতে পারেন নিচের দেয়া নম্বরে।